আশুলিয়ার গ্যাস সংকটের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক গার্মেন্টসগুলোর কি অবস্থা সে বিষয়ে আরেকটু বিস্তারিত আমাদের জানাবেন এবং এই গ্যাস সংকট নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, এই সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে এ বিষয়ে তারা কিছু জানিয়েছেন কিনা, মালিকরাও বা কি বলছেন? মেহজাবিন, এই মুহূর্তে আছি আশুলিয়ার বাইপাল এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে আশুলিয়া কিন্তু একটি শিল্পাঞ্চল এলাকা। এখানে কিন্তু ইপিজেডের বেশ কিছু কিন্তু কলকারখানা রয়েছে। তাছাড়া পুরো সাভার এবং আশুলিয়া মিলে কিন্তু প্রায় 1700-র উপরে কিন্তু ছোট বড় কারখানা কিন্তু রয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন কারখানায় গিয়েছি এবং তাদের যারা পরিচালকরা রয়েছেন এবং শ্রমিকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। শ্রমিকরা যেমনটি বলছেন যে তারা যখন সকালে কারখানায় তাদের কর্মযজ্ঞে যখন ব্যস্ত সময় পার করেন, ঠিক সেই সময় এই কারখানায় যে সকল কাপড় চোপড় যেগুলো রয়েছে, যেগুলো প্রস্তুত করা হয়, সেগুলো দুটি ধাপ কিন্তু তাদের করা হয়। একটি হলো সেলাই এবং আরেকটি হলো ওয়াশিং। এবং ওয়াশিংয়ের সবশেষ যে ধাপটি থাকে ড্রাই। এই ওয়াশ এবং ড্রাই এই দুই প্রসেসে কিন্তু আমরা তাদের কাছে যেটা জানতে পেরেছি যে এখানে কিন্তু তিতাসের গ্যাস প্রয়োজন হয় এবং সেটি এখন স্বল্প চাপে হওয়ার কারণে কিন্তু তাদের প্রায় দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করা লাগে। যখন গ্যাস আসবে ঠিক সেই সময় সেই প্রসেসটি তারা সম্পন্ন করে। এর ফলে এই কাজের যে ঘাটতিটি সেটি কিন্তু এখন যারা কারখানা মালিকরা রয়েছেন তাদের কিন্তু পুষিয়ে উঠতে সমস্যা হচ্ছেন। তারা যেমনটি বলছেন যেহেতু বিদেশ থেকে তারা ভায়ার আসে এবং সে ভায়ারা তাদের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেন, যার মাধ্যমে কিন্তু তারা তাদের যে উৎপাদিত যে পণ্য সেটি কিন্তু প্রস্তুত করে তাদের কাছে সেটি রপ্তানি করতে হয়। সেই ক্ষেত্রে এই যে সারা দেশে যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের কারণে সেটি কিন্তু কলকারখানায় এখন কিন্তু তীব্র আকার ধারণ করেছে। তারা যে পণ্যগুলো তৈরি করছে সেগুলো ড্রাইং প্রসেস করার সময় কিন্তু তারা এই গ্যাসের জন্য তারা কিন্তু ঠিকমতো সেই কাঙ্ক্ষিত যে সময় সেই সময় কিন্তু সেটি প্রস্তুত করতে পারছেন না। এবং অন্যদিকে শ্রমিকরা যেটি আশঙ্কা করছেন যেহেতু তাদের এই সময়ের ঘাটতির কারণে অলস সময় পার করা লাগছে, সেক্ষেত্রে কারখানার যারা মালিক পক্ষরা রয়েছেন তারা ঠিকমতো বেতন দিতে পারবেন কিনা সেটি নিয়েও কিন্তু দুশ্চিন্তা করছেন শ্রমিকরা। আর আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে আমরা এই আশুলিয়ার বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি যে সিএনজি স্টেশনগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু ঠিক একই চিত্র আমরা দেখেছি যে সকালবেলা 130 থেকে 40 প্রেসারে গ্যাস থাকলেও সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে 70-80-তে কিন্তু নেমে এসেছে। এমনটি কিন্তু কারখানার এমনটি কিন্তু আমরা যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনাকে যদি আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, পুরো আশুলিয়া এবং সাভারে যে সকল আবাসিক এলাকাগুলো রয়েছে সেই এলাকাতেও কিন্তু ঠিক একই প্রভাব পড়েছে। যেমন জামগড়া, বাইপাইল এবং পল্লী বিদ্যুৎ এই সকল এলাকায় কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যারা আবাসিক এলাকায় রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকেন তারা কিন্তু ইতিমধ্যে গ্যাস সংকটের কারণে কিন্তু আজকে সকালে ঠিকমতো তারা সেই রান্নাও প্রস্তুত করতে পারেন এমনটি কিন্তু জানিয়েছেন। এবং তিতাস কর্তৃপক্ষ যেটি বলছেন যে আগামী 15 দিনের মধ্যে এই গ্যাস স্বল্পতা যেটি রয়েছে সেটির যে চাপ সেটি কিন্তু কিছুটা লাঘব হয়ে বৃদ্ধি পাবে এমনটি কিন্তু আশ্বাস দিয়েছেন আসলে জোনাল বিপণনের। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আশুলিয়ার গ্যাস সংকটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।